ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ হাসপাতাল, ইপিজেড, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও বিমানবন্দর চালুর দাবিতে মানববন্ধন। ঠাকুরগাঁও থেকে মুহাম্মদ সোহাগ ইসলামের প্রতিবেদনে। ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ হাসপাতাল, অর্থনৈতিক অঞ্চল, ইপিজেড, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বিমানবন্দরটি পুনরায় চালুর দাবিতে আজ ২৮ অক্টোবর মঙ্গলবার ঠাকুরগাঁও নাগরিক ফোরামের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং দাবির প্রতি সংহতি জানান। মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন, অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দাবিগুলোর যৌক্তিকতা তুলে ধরে মানববন্ধনে বক্তারা বলেন, ঠাকুরগাঁও একটি পুরাতন ও সম্ভাবনাময় জেলা হওয়া সত্ত্বেও গুরুত্বপূর্ণ এসব প্রতিষ্ঠান থেকে বঞ্চিত। এতে জেলার অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং উচ্চশিক্ষা ও উন্নত চিকিৎসার জন্য এখানকার মানুষকে অন্য জেলায় যেতে হচ্ছে। তারা দ্রুত ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ হাসপাতাল ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করে শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন, ইপিজেড প্রতিষ্ঠা করে কর্মসংস্থান সৃষ্টি এবং বিমানবন্দরটি পুনরায় চালু করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। কর্মসূচিটিতে ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমিন দীর্ঘদিন থেকে এই উন্নয়ন ফোরামের সম্মুখ সারির কতিপয় তরুণ যারা এই ঠাকুরগাঁয়ে দীর্ঘদিন থেকে এই দাবি উত্থাপন করে এসছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে আজ পর্যন্ত তারা এই দাবি উত্থাপন করে চলেছে। বিগত ১৭ বছরে আমরা দেখেছি এই ঠাকুরগাঁয়ে উন্নয়নের নামে কিভাবে লুটপাট করা হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে উন্নয়ন প্রয়োজন, জীবনযাত্রা মান উন্নয়নের জন্য যে উন্নয়ন প্রয়োজন, তার প্রতিফলন ঘটেনি। ও সাধারণ সম্পাদক মোহাম্মদ পয়গাম আলী সহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত থেকে দাবির প্রতি সমর্থন জানান। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।